নমস্কার, ভোট গণনা নিয়ে আকাশ বার্তার বিশেষ বুলেটিন কার হাতে বাংলায় আপনাদের স্বাগত। ভোট গণনার খবর আপনাদের দেখাবো প্রতি ঘন্টায়। সঙ্গে রয়েছি আমি অঙ্কনা। ভবানীপুর আর নন্দীগ্রাম, গোটা রাজ্যের চোখ রয়েছে দুই কেন্দ্রের দিকে। শুরুতেই ভবানীপুরে দ্বিতীয় রাউন্ডে ভোট গণনা শেষে দেখা যাচ্ছে 1558 ভোটে পিছিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভবানীপুর নয়, নন্দীগ্রাম কেন্দ্রেও এগিয়ে শুভেন্দু অধিকারী। প্রায় 700 ভোটে তৃণমূল প্রার্থী পবিত্র করের তুলনায় এগিয়ে রয়েছেন তিনি। শুনবো শুভেন্দু অধিকারী কি বললেন। 135 প্লাস বিজেপি, 100 মতো টিএমসি আছে ইনিশিয়াল। আমি যেটা ইনিশিয়াল অ্যানালাইসিস করেছি, অল্প ইভিএম বেরিয়েছে। এটাকে খুব বড় কিছু করে দেখানো ঠিক না। তাতে হিন্দু ইভিএম বিজেপি আর মুসলিম ইভিএম টিএমসির, তবে আগের মতো নয়। মানে হাই কনসলিডেশন যেটা ওনারা করেছিলেন 21-24, হাই কনসলিডেশন হয়নি, ক্র্যাক হয়েছে। এই মুহূর্তে চোখ রাখবো কলকাতার দিকে। রাসবিহারী কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের তুলনায় এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। মানিকতলা কেন্দ্রে এগিয়ে বিজেপি তাপস রায়। চৌরঙ্গী কেন্দ্রে তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায় এগিয়ে রয়েছেন। শ্যামপুকুরে খানিকটা পিছিয়ে শশী পাজা। বালিগঞ্জে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়। বেলেঘাটা কেন্দ্রে ব্যবধান বাড়াচ্ছেন কুণাল ঘোষ। বিজেপি প্রার্থীর তুলনায় 10,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। বরানগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন সজল ঘোষ। বিধাননগর কেন্দ্রে 1600 ভোটে পিছিয়ে গিয়েছেন সুজিত বসু। 10,000-এর বেশি ভোটে এগিয়ে ফিরহাদ হাকিম। পিছিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী নির্মল মাঝি। আম জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো হুমায়ুন কবির মুর্শিদাবাদের দুই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুই কেন্দ্রেই এগিয়ে রয়েছেন তিনি। প্রায় 6,500 ভোটে এগিয়ে রয়েছেন রেজিনগর কেন্দ্রে। রেজিনগরে তৃতীয় স্থানে রয়েছে তৃণমূল। এর পাশাপাশি নওদা কেন্দ্রে তিনি এগিয়ে রয়েছেন 5,000-এর বেশি ভোটে। अजीतदार टॉप टक्कर में है। क्या हो रहा है, 2-3 घंटा वेट कर लीजिए ना, मौसम तो पूरा आ जाएगा। क्या हो रहा है निकल आएगा। ভোট গণনার যে প্রাথমিক খবর আসছে তাতে কোচবিহারের দিনহাটায় পিছিয়ে পড়েছেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহ। মাথাভাঙায় এগিয়ে রয়েছেন নিশীথ প্রামাণিক। খড়গপুর সদরে এগিয়ে দিলীপ ঘোষ। ডোমকলে এগিয়ে বামেরা। পিছিয়ে রয়েছেন আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী মলয় ঘটক। আসানসোল দক্ষিণে এগিয়ে রয়েছেন অগ্নিমিত্রা পাল। রায়গঞ্জের গণনা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। ইভিএম কারচুপির অভিযোগ আনলেন তিনি। তখন ওই ইভিএম মেশিনগুলো কোনোটা 68%, 70%, 65%, এখন যেটা খোলা হচ্ছে 98-90%, 99%। কি মনে হচ্ছে একদম এটা ইভিএম কারসাজি হয়েছে। আমাদের এটা প্রথম রাউন্ডেই আমরা অবজেকশন, আমি লেটারও দিয়েছি কাউন্টিং আটকানোর জন্য। গণতন্ত্রের হত্যা হচ্ছে, গণতন্ত্রের লুট হচ্ছে। আজকে এই গণতন্ত্র বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের। কিন্তু মালদার মালতীপুরে পিছিয়ে কংগ্রেস প্রার্থী মোসাফ বেনাজির নূর। বহরমপুরে পিছিয়ে গেছেন অধীর চৌধুরী। এছাড়া মুর্শিদাবাদের সুতি এবং লালগোলায় এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা। যেই জিতুক না কেন আজ বিজয় মিছিল করা যাবে না। শুনবো আর কি বললেন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। গতকাল থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ করছে তৃণমূল যে বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা প্রতিটি অভিযোগ দেখা হয়েছে। কোনো ক্ষেত্রে ক্যামেরা হয়তো 5 মিনিট 10 মিনিটের জন্য অফ হয়েছে বিভিন্ন টেকনিক্যাল কারণে। যেমন এক জায়গায় আমি দেখলাম যে ওই স্লিপ মোডে চলে গেছে, প্রায় সঙ্গে সঙ্গেই রিটার্নিং অফিসার ওখানে পৌঁছে ওটা রিসেট করে দিয়েছে। হ্যাঁ, আজকে কোনো বিজয় মিছিল করা যাবে না। কার হাতে বাংলা তা নিয়ে জোর তর্জা বিজেপি এবং তৃণমূলের মধ্যে। দুপুর 12টা পর্যন্ত মমতা রয়েছেন, তারপর বিজেপি। বললেন দিলীপ ঘোষ 2-3 ঘন্টা পর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। পাল্টা বললেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। আশাবাদী আমরা দেখতে পাচ্ছেন, এনজয় করতে করতে ঢুকছি, ভিক্টরি সাইন নিয়ে ঢুকছি কেন আর কি। জয় বাংলা, জয় বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা 2-1-এর মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। তোমরা খালি ওয়েট করো, সময়ের অপেক্ষা। आज दोपहर 12 बजे तक उनका है समय, उसके बाद हमारा समय है। उन्होंने प्रयास किया, सफल नहीं हुआ चुनाव के समय, आज भी सफल नहीं हो पाएंगे। सुबह से हमारे यहाँ खड़गपुर में वार्ड में जाके पुलिस
और ये पेट्रोलिंग कर रही है। मुझे लगता है कि सारा मालूम है पिछले 3-4 इलेक्शन का कहाँ कहाँ क्या हुआ, कौन ऑफिसर का रोल क्या था, किस जगह में गड़बड़ होता है, सब उनके पास रिकॉर्ड है। उसी आधार पर उन्हें ये सारी व्यवस्था की है। अब देख लीजिए, अच्छा से शांतिपूर्ण चुनाव हो जाएगा, ये सब घर घुस जाएंगे। এখন এ পর্যন্তই। পরের আকাশ বার্তার কার হাতে বাংলার বিশেষ বুলেটিন দুপুর 12টায়।